ত্রিপুরাতে গৌরনগর অঞ্চলে 800 জন শাসক দলের ভোটার সিপিআইএমে যোগ। মোথার ভোটার সিপিএমে যোগদান করেন। 53 কৈলাস শহরের দিকে দিকে কিন্তু বামজোট এগিয়ে আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। 8ই আগস্ট ত্রিপুরাতে ভোট রয়েছে, পঞ্চায়েত ভোট। আর পঞ্চায়েতের দখলে গ্রামের মানুষজন রীতিমতো সিপিএমের মিছিলে আসতে চলেছে। তবে রীতিমতো দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, রাজ্য রাজনীতিতে দুটি কথার উত্তরের প্রশ্নে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। 800 জন যে শাসক দলের ভোটার রীতিমতো যোগদান করেন সিপিআইএমে, এই যোগদান আখেরে রাজনৈতিক মহল মনে করছেন সিপিআইএমের ঘরের ছেলে ঘরেই ফিরতে চলেছে। ত্রিপুরা রাজ্য জুড়ে বিরোধী দল হিসেবে যদি দেখা যায় সিপিআইএমের প্রধান বিরোধী দলের নেতা যদি আমরা বলতে পারি জিতেন্দ্র চৌধুরী, তিনি 40 সাব্রুমের বিধায়ক। হ্যাঁ, বাস্তবে এটা একটা রাজনৈতিক সমীকরণ বা চিত্রটা পাল্টে যেতে পারে যে কোনো মুহূর্তেই। রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আগামী দিনের জন্য যে পথ চলা শুরু, সেখানে বিধানসভা বা লোকসভাতে বাম কংগ্রেস জোট করে কোনো ফলাফল ভালো হয়নি। কেননা সেখানকার মানুষজন ভোট দিতে ব্যর্থ বা ভোট দিতে পারে না। কেন পারে না? সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং শাসকের কাজ করেছিল, এমনটাই সিপিএম বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়া। তবে 53 কৈলাস শহর, আগরতলা, বনমালীপুর বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে যে শাসক দল ভাঙছে, বিজেপি জোট কিন্তু ভাঙছে রীতিমতো। 800 জন ভোটার সিপিআইএমের লাল ঝান্ডা দলে যোগদান করেন। আর এই যোগদান আখেরে রাজনৈতিক মহল মনে করছেন আগামী দিনের জন্য যে পথ চলা শুরু, সেটা সময়ের অপেক্ষা। হ্যাঁ, বাস্তবে এটাই একটা রাজনৈতিক মহলের সমীকরণ। সিপিআইএমের জয় নিয়ে অঞ্চল নেতৃত্ব একেবারে স্পষ্ট বার্তা বা ইঙ্গিতপূর্ণ তিনি জানিয়ে দিয়েছেন। এই মুহূর্তের আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিও ফুটেজটা একটু বড় হলেও ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট, আর এই পঞ্চায়েত ভোটের প্রায় 70 থেকে 71% আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতলেও 29% আসনে কিন্তু ভোট হচ্ছে। সেখানে কিন্তু বিরোধীরা দাপট একেবারে স্পষ্ট দেখা যেতে পারে। যেমন 59 জেলাতে 100% আসনে কিন্তু ভোট হবে। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে এক প্রকার নিশ্চিত হাওয়া বলা যেতে পারে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই হাওয়া কিন্তু নিশ্চিত বলা যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, তবে বাস্তবে এই রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী দিন কোন পথ চলা শুরু হবে দর্শক বন্ধুগণ, আর এই নিয়ে সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। গৌরনগর পঞ্চায়েত দখলের পথে কি এবার বামেদের দীর্ঘদিনের রাজনৈতিক অঞ্চলটি দখলে থাকতো। 2019-এ ফের সেখানে বিরোধীদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। ফের 2024-এ একই নিয়মে সেই কায়দায়, কিন্তু এবার জোর যার মুলুক তার শাসকের বেশি দিন টিকে থাকবে না বলে এমনটাই সিপিআইএম অঞ্চল নেতৃত্ব জানিয়েছেন। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সমীকরণ যে কোনো মুহূর্তেই পঞ্চায়েত ভোটের আদত্তে মানুষের রায় বা গণদেবতাদের রায়, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। আর এই স্পষ্ট ইঙ্গিতপূর্ণ সেটাই কিন্তু দেখার একটা বিষয়। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টা নিয়ে আগামী দিনের যে পথ চলা শুরু, সেটা কতটা স্পষ্ট হতে পারে দর্শক বন্ধুগণ। তবে এই নিয়ে আজকে আমরা পর্যালোচনা করে দেখতে পাচ্ছি রাজনৈতিক সমীকরণ যে কোনো মুহূর্তের চিত্রটা বদল হওয়া চান্স। তবে ত্রিপুরাতে সিপিএমে 800 জন ভোটার শাসক দল ছেড়ে লালের উপর ভরসা রাখলো। তবে সিপিএম দিকে দিকে শক্তি বাড়লেও কর্মী সভায় লোক হচ্ছে, মিছিলে লোক হচ্ছে, মানুষ কিন্তু ভোট দিতে পারছে না। আসলে এটা একটা রহস্যজনক দেখার একটা বিষয় রয়েছে। তবে বিজেপির মন্ত্রীরা প্রকাশ্যে বলেছেন যে ভোটের সময় শাসক দলের দিকে ভোট যাবে, বিরোধীরা বলছে তাদেরকে ভোটারদেরকে বাড়িতে হুমকি দেখানো হচ্ছে। যেমন ত্রিপুরা রাজ্য রাজনীতিতেই সিপিএমের জেলা পরিষদে প্রার্থী হওয়ার যে একটা চান্স ছিল, সেখানে দেখা যাচ্ছে সরাসরি বাদল শীল তিনি মনোনয়ন জমা দিতে গিয়েও খুন হতে হয়েছিল।
তাই স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও দর্শক বন্ধুগণ আগামী দিনে যে কোন পথ চলা শুরু হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করানো হচ্ছে। তবে হ্যাঁ, এই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও আলাদা একটা যে চিত্র, সেটা একটা সামাজিক দায়বদ্ধতা মিলে যাচ্ছে। কিন্তু অক্ষরে অক্ষরে গৌরনগর পঞ্চায়েত বাম জোটের দখলে একেবারে স্পষ্ট ইঙ্গিতপূর্ণ দেখা যেতে পারে। সেখানেও রীতিমতো যেখানে সেখানে শাসক দলের যে বাহিনী তাণ্ডব, কিন্তু মানুষ দিকে দিকে রুখে দিতেই শুরু করবে। যেমন বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করেছে, তেমনি ত্রিপুরার উত্তর পূর্বের রাজ্যে এমনটাই ঘটনা, যখন জনগণ ক্ষিপ্ত হবে তখন জনগণের কাছে কোনো সরকার টিকতে পারে না। স্বাভাবিকভাবে এটা একটা রাজনৈতিক পরিস্থিতি বা এটা একটা রাজনৈতিক সৌজন্যবোধ। কিন্তু 800 জনেরও বেশি ভোটার সিপিআইএমের যোগ, লাল ঝান্ডাই শেষ সাক্ষী বা শেষ সম্বল। এই যে প্রভাব বিস্তারিতভাবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, এটা কোনো বাংলা চিত্র নয়, এটা ত্রিপুরার রাজনীতির সমীকরণ। সেটাই কিন্তু চিত্রটা পাল্টে যাচ্ছে বা বদলে যাচ্ছে। জনগণ সরকারকে নিয়োগ করে, ছাত্রজীবও সরকারকে বিয়োগও করে, এটাই কিন্তু স্বাভাবিকভাবে। যেমন আপনাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি দর্শক বন্ধুগণ, বাংলাদেশে শেখ হাসিনা কি করলো, তিনি তার রাজভবন, তার সরাসরি গণভবন দখল করলো, জনতার দখলে গেল। আজ তিনি লন্ডন কোথাও যাবেন, আমেরিকা, সেখানে কিন্তু সেই দেশের সরকার বাতিল করে দিয়েছে। কিন্তু এবার ত্রিপুরার দিকে একটু নজর আমাদেরকে দিতে হচ্ছে। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট, আর সেই পঞ্চায়েত ভোটের রাজনীতির সমীকরণ কতটা প্রভাব বা কতটা বিস্তারিতভাবে আলোচনা, সেটা একটা দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এই রাজনৈতিক সমীকরণ, রাজ্য রাজনীতির প্রভাব বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। আর এই আলোচনার মূল ইস্যু বা মূল একটা প্রতিশ্রুতি, সেটাই কিন্তু দেখার একটা বিষয়। সামাজিক দায়বদ্ধতাভাবে এবার এগিয়ে যাওয়ার যে বার্তার ইঙ্গিত, সেটাই সিপিআইএম কি পারবে পঞ্চায়েত ভোটে। বাম কংগ্রেস জোট কিন্তু লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ভোটারদের ওপর নির্ভরশীল করবে। আর ভোটাররা যদি ভোট দিতে না পারে, তাহলে কিসের গণতন্ত্র, কিসের উৎসবের মেজাজে পঞ্চায়েত ভোট হবে। 2019-এ দখলদারি রাজনীতি হয়েছিল ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন, এবং পশ্চিমবঙ্গে দখলদারি করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল, আর উভয় দিকেই দেখতে পাচ্ছি আমরা বিজেপি। তবে সিপিআইএম এর মিছিলে একেবারে জনঢল, কিন্তু মহিলারা পায়ে হেঁটে ডোর টু ডোর রাজপথে এবং বাড়ি বাড়ি নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন পঞ্চায়েতের। 8ই আগস্ট ত্রিপুরার ভোট, আর এই ত্রিপুরার রাজনীতিক সমীকরণে কোন দল এগিয়ে থাকবে, এটাই শুধু দেখার বিষয়। সিপিআইএম প্রার্থী জয়ের সম্ভাবনায় 100% তিনি আশাবাদী রাখছেন। গৌরনগর অঞ্চল বামেদের দখলে যেতে পারে।